টেস্ট বেশি হচ্ছে, কিন্তু তার সঙ্গে এতদিনে আক্রান্তের সংখ্যাও কম হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। ফলে জুন জুলাই নাগাদ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে, আশঙ্কা এইমস ডিরেক্টরের। ऑल दो केसेस बढ़ रहे हैं, वो इसका एक कारण ये भी हो सकता है कि हम जहां 1000-1500 टेस्ट रोज के कर रहे थे वहां हम 80,000 से ज़्यादा टेस्ट कर रहे हैं। और दूसरी चीज़ ये भी है कि सही है कि अगर हम कुछ सक्सेस चाहते हैं तो चाहे हमारे टेस्टिंग बढ़ें, केसेस जो हैं वो फ्लैटन होने चाहिए या कम होने चाहिए, जो नहीं हुए हैं। कि जैसे जैसे केसेस बढ़ रहे हैं उसके हिसाब से ये लाइकली है कि जो हमारी पीक है वो जून जुलाई में आ सकती है। इसका डेटा देखें तो उसमें यही लगता है कि जो पीक है वो जून जुलाई में आ सकता है। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক শিবব্রত ব্যানার্জির সঙ্গে। তিনি কি বলেছেন শুনব। এখন এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল হচ্ছে এইটা আমরা জুন মাসের মাঝামাঝি ফার্স্ট উইক সেকেন্ড উইকও আমরা পিকটা পেয়ে যেতে পারি যদি আমরা টেস্টিংটাকে সমপরিমাণে বাড়াতে পারি। তুমি যদি লক্ষ্য করো, গতকাল আমাদের ভারতবর্ষ 84,000 টেস্ট করেছে, যে 84,000 টেস্ট 25,000 থেকে বেড়ে 50,000, 50,000 থেকে বেড়ে 70,000, সেখান থেকে 84,000 হয়েছে। তো এই টেস্টটাকে যদি আমরা 1 লাখের উপরে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু ওই ভ্যারিয়েবলের উপরে ভিত্তি করে আমাদের পিক কিন্তু আরো আগে এগিয়ে আসতে পারে এবং সেটা জুনের শেষ অবধি প্রলংড নাও হতে পারে। এটা একটা বড় ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল, যেটা দুটো ম্যাথামেটিক্যাল মডেল, যেটা এইমস আজকে বলছে বা যেটা 4 মে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স বলেছে, সেই দুটো মডেলেই বলা হয়েছে যে যদি টেস্টিং বাড়ানো হয় এবং আইসোলেশন আরো স্ট্রিক্ট করা হয় এবং লকডাউন আরো স্ট্রিক্ট করা হয়, তাহলে কিন্তু এই পিক আরো এগিয়ে আসবে এবং অতদূর হয়তো প্রলংড হবে না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক অমিতাভ নন্দীর সঙ্গে। তিনি কি বলেছেন শুনব। আমি টাইম ফ্রেম মানে জুন জুলাই দিনক্ষণ বলে দেওয়ার মতো জ্যোতিষী জ্ঞান আমার নেই। এখানে যেটা সায়েন্টিফিক জ্ঞান লাগে, আমরা অ্যাজ এ হোল আমাদের দেশ সেখান থেকে অনেকটা পিছিয়ে আছে। একটা ডিজিজ কন্ট্রোল করতে গেলে আমরা যদি ন্যাশনাল স্তরে ভাবি, সেটাই হওয়া উচিত। একটা ইউনিফর্ম স্ট্র্যাটেজি থাকবে এবং সারা দেশে সেই স্ট্র্যাটেজিটা যেটা ফলো হবে, তার প্রথম মূল মন্ত্র হচ্ছে যে যে ডেটাটা তৈরি হবে সেই ডেটাটা অ্যাপ্লিকেবল হবে কমিউনিটি লেভেলে। এখনো পর্যন্ত যেসব ডেটা দিয়ে এগুলো করা হচ্ছে, কারুকার্য করা হচ্ছে, নানা রকম প্রজেকশন প্রেডিকশন, এগুলো সবই হচ্ছে প্যাসিভ কেস ডিটেকশন, অর্থাৎ হসপিটাল বেসড ডেটা। এই হসপিটাল বেসড ডেটা কিন্তু ডিজিজ কন্ট্রোলে, কমিউনিটি লেভেলে ডিজিজ কন্ট্রোল করতে কোনো কাজে লাগে না। যেহেতু ভারতবর্ষে কোনো জায়গায় এখনো কমিউনিটি লেভেলে কোনো স্টাডি এভাবে করা হয়নি, যেটা নাকি যে কোনো একটা কন্ট্রোল প্রোগ্রামের মূল অঙ্গ হওয়া উচিত, যে সায়েন্টিফিক রিসার্চ, সেটা আলাদা কম্পোনেন্ট, সেটা অ্যাপলিটিক্যাল হওয়া উচিত, সেটা টোটালি অ্যাপলিটিক্যাল, একদম সায়েন্টিফিক ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করবে, তারা এই খবরগুলো যোগান দেবে। সেই ডেটা একমাত্র, সেই ডাটা হচ্ছে নির্ভরযোগ্য এবং তার বেসিসে যা কিছু করা যায় সেটাকে আমরা মানতে পারবো এবং সেইভাবেই স্ট্র্যাটেজি তৈরি করা হয়। সুতরাং যতক্ষণ না আমাদের সমাজে সেটা করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই দিনক্ষণ বলা যাবে না। এইটুকু বলা যাবে বাড়বে।